আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। গত ক্লাসে আমি তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমরা ভিডিওটা বেশি বড় করব না, আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে আসি। তো দেখো, রহিম মিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল, উদ্যান ফসলের চাষ করেছেন। নতুন ধান উঠায় তার পরিবার সহ সবাই নবান্ন উৎসবে মেতে উঠলো। তোমরা যারা 1 নং সৃজনশীল উত্তরটা দেখো নাই তারা প্লেলিস্ট চেক করে নিও, প্লেলিস্টের মধ্যে 1 নং এর সৃজনশীল উত্তরগুলো দেওয়া আছে। তো ক নাম্বার দেখো, মানুষ কখন আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল? তো আমরা উত্তরের মধ্যে চলে আসি। দেখো, মানুষ শিকারের যুগে আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল। আর খ নাম্বার প্রশ্নটা কি? খ নাম্বার প্রশ্ন হচ্ছে পরিবারের বৈশিষ্ট্যগুলো লেখো। তো পরিবারের বৈশিষ্ট্যগুলো কি কি? পরিবার মানব সমাজের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সংগঠন। সার্বিক নিরাপত্তা প্রথম ও প্রধান কেন্দ্র হলো পরিবার। স্নেহ, ভালোবাসা, নৈতিকতা, দায়িত্ববোধ দিয়ে সকল পরিবার সুরক্ষিত। ওকে, দেন গ নাম্বার প্রশ্নটা কি দেখো, রহিম মিয়ার কার্যক্রম কিভাবে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা করো। তো গ নাম্বারটার মধ্যে আসি আমরা। রহিম মিয়া জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল, উদ্যান ফসল চাষ করেন। রহিম মিয়া চাষকৃত মাঠ ফসল আমাদের খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে। রহিম মিয়া চাষকৃত উদ্যান ফসলের ক্ষেত্রে বলা যায় তিনি বিভিন্ন প্রকার ফল, শাকসবজি চাষ করেছেন, কেননা এসব উদ্যান ফসল আমাদের খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে। এভাবে রহিম মিয়া চাষকৃত ফসল, মাঠ ফসল, উদ্যান ফসল আমাদের খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে। ওকে, ছিল গ নাম্বার। এখন আসো ঘ নাম্বার প্রশ্নের মধ্যে। ঘ নাম্বার প্রশ্নটা কি? উল্লেখিত উৎসবের সাথে রহিম মিয়ার কৃষিকাজের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করো। তো দেখো, উল্লেখিত উৎসব হলো নবান্ন উৎসব। নবান্ন উৎসবের সাথে রহিম মিয়ার কৃষিকাজের সংশ্লিষ্টতা নিচে বিশ্লেষণ করা হলো। দেখো, রহিম মিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল চাষ করেছেন। এসব ফসলের মধ্যে তিনি ধানও চাষ করেছেন। তাই নতুন ধান উঠে তার পরিবার সহ সবাই নবান্ন উৎসবে মেতে ওঠে। এই নবান্ন উৎসবের সাথে রহিম মিয়ার কৃষি কাজ সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট। হাড়ভাঙা খাটুনি, প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা, লুণ্ঠনকারী লঠিয়াদের লুটপাতের আশঙ্কা, রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ ও মহামারী উৎকণ্ঠার পর যখন কৃষক ধান কেটে আপন বাড়ির আঙিনে এনে জড়ো করে, তখন কৃষক পরিবারে আনন্দের জোয়ার বয়ে যায়। এই ধান মাড়াই করে শোকের রোদে শুকিয়ে গোলায় তুলতে তারা ব্যস্ত হয়ে পড়েন। এদিকে মেয়েরা ব্যস্ত থাকেন দেখিতে নতুন ধান ভেনে চাল করা, নতুন চাল গুঁড়ো করার কাজে। নতুন চালের ভাতের পাশাপাশি নতুন চালের পায়েস, পিঠাবলি তৈরি হতে থাকে। বাড়ির কাজের ছেলেরা নতুন লুঙ্গি গেঞ্জি পায়, কাজের মেয়েরা পায় নতুন শাড়ি, চুড়ি, লেস, ফিতা। তাই বলা যায় নবান্ন উৎসবের সাথে রহিম মিয়ার কাজ সরাসরিভাবে জড়িত। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের প্রথম অধ্যায় 2 নং সৃজনশীলের উত্তর। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি অধ্যায় সৃজনশীলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবা। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবা। আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।